আলাইকুম। আই হোপ সবাই অনেক ভালো আছেন। প্রায় 9 মাস পরে আজকে ব্যাক আসলাম ইউটিউবে ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ পার্সোনাল একটা অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার পিআর পাওয়ার পর আসলে আমার জীবনে কিভাবে একটা পরিবর্তন এসেছে। তো অনেকে ভাবে আসলে পিআর শুধু একটা ভিসা স্ট্যাটাস কিংবা নিজের জীবন থেকে বলতে পারি অন্তত যে এই পিআর পাওয়ার পর আমার জীবনে অনেক কিছুই আসলে বদলে গেছে। অনেক রাস্তা আর কি খুলে গেছে, বলতে গেলে একটা স্থির শান্ত জীবন শুরু হয়েছে। সবচেয়ে বড় যে জিনিসটা আমি আসলে ফিল করেছি সেটা হচ্ছে যে চাকরি নিয়ে টেনশনটা আসলে অনেক কমে গেছে। আগে আমি যখন কমনওয়েলথ ব্যাংকে জব করতাম তখন আসলে যেহেতু কন্ট্রাকচুয়াল একটা বেসিসে জব করতাম, তখন একটা টেনশন থাকতো সবসময়। তাছাড়া অন্য অন্য যে কোনো জবে অ্যাপ্লাই করলে আসলে যে তারা তাদের রিকোয়ারমেন্টে থাকতো যে পিআর লাগবে, আর পিআর না ছাড়া তো এইচআর ডিরেক্ট বলে দিত যে আসলে আমরা পিআর ছাড়া কনসিডার করছি না। আর পিআর পাওয়ার পর যে জিনিসটা হচ্ছে যে আমি বেশ কিছু আর কি পার্মানেন্ট জবের অফার পেয়েছিলাম এবং জব মার্কেটে ডেফিনেটলি আমার ভ্যালু অনেক বেশি বেড়ে গেছে আগের থেকে। আরও একটা জিনিস যেটা আগে রোজকার চিন্তার কারণ ছিল সেটা হচ্ছে যে ভিসার যে অনিশ্চয়তা। সো টিআর থাকা অবস্থায় সবসময় একটা ভয় কাজ করতো যে ভিসা রিনিউ হবে তো, কিংবা পিআর রিজেক্ট হলে কি হবে, মাথায় সবসময় একটা না মানসিক চাপ ছিল। কিন্তু পিআর পাওয়ার পর মনে হয়েছে যে না, সে চাপটা এখন একদমই নাই। আর এখন কোনো দুশ্চিন্তা নাই। ফিউচার প্ল্যান করা, দেশে যাওয়া প্ল্যান করা, গাড়ি কেনা, বাড়ি কেনা, পড়াশোনা সব কিছু একদম সহজ আর নিশ্চিত হয়ে গেছে। পিআর পাওয়ার অন্যতম একটা সুবিধা হলো যে সরকারি বেনিফিট। আমি নিজে যখন নমিনেশন পেয়েছি এরপর থেকে আসলে মেডিকেল সুবিধা পেয়েছি, যেখানে হেলথ ইস্যু নিয়ে আগে টেনশন থাকতো সবসময়, সাথে সাথে খরচটাও অনেক কমে গেছে। এটা একটা অনেক বড় রিলিফ, স্পেশালি যারা হচ্ছে ফ্যামিলি নিয়ে এখানে থাকে তাদের জন্য তো ডেফিনেটলি অনেক বড় একটা সুবিধা। আরও একটা ভালো সাইড হচ্ছে যে HECS হেল্প, যেটা মানে আমি চাইলে এখন কিন্তু পিএইচডি করতে পারি অথবা কোনো কোর্সে ভর্তি হতে পারি, এবং এই ভর্তি হইলে আমাকে না ইনস্ট্যান্ট বা ইনিশিয়াল স্টেজে কোনো টাকা বা টিউশন ফি বা টাকা পে করতে হবে না। এটা হচ্ছে গভর্নমেন্ট থেকে আমি বেনিফিট নিয়ে সেটা পে করতে পারবো এবং ডেফিনেটলি পরে ইনস্টলমেন্ট আমি শোধ করতে পারবো। ট্রাভেলের দিক থেকে অনেক বেশি ফ্রিডম ফিল করি এখন। যেমন আগে দেশে যেতে চাইলেও মনে হতো যে টিআরে আছি, যাব, কোনো ঝামেলা হবে কিনা। আবার অনেক সময় তো জানেন যে কোভিডের টাইমে যে জিনিসগুলো হয়েছিল, যে অনেকে আটকা পড়ছিল, তো ওই ধরনের মানে ভয়গুলো এখন আর কাজ করে না এবং আমি অনেক বেশি রিল্যাক্সড ফিল করি এখন আর কি। আর পার্সোনাল লাইফে ডেফিনেটলি অনেক বড় একটা স্ট্যাবিলিটি এসেছে এখন। যেমন ধরুন আমি চাইলে আমার পার্টনারকে স্পন্সর করতে পারি, ফ্যামিলি বিল করতে পারি, বা আল্লাহ জানে সব কিছু বাকিটা। আর অনেক আগে যে জিনিসটা অনেক অনিশ্চয়তা ছিল, যারা জানেন না যে আসলে আই ওয়ান্টেড টু গেট ম্যারিড লাইক 2 years ago, বাট ভিসা না থাকার কারণে আসলে আমি এগোতে পারিনি, যেহেতু গভর্নমেন্টের একটা চাপ থাকতো। আর একটা সব শেষে যে জিনিসটা বলবো যে পিআর শুধুমাত্র যে একটা কাগজ বা এই টাইপের জিনিস না, এটা লাইফে অনেক বড় একটা স্ট্যাবিলিটি। জীবনে অনেক চাপ, অনেক টেনশন, অনেক কিছুই আসলে কমিয়ে দেয় এটা। তো যারা আসলে পিআরের এই রাস্তায় আছেন, যারা হার্ড ওয়ার্ক করছেন, আমি তাদেরকে এতটুকুই বলবো যে লেগে থাকেন, ইনশাল্লাহ সময় হলে আল্লাহ আপনাকে সেটা দিবে। সবাই ভালো থাকবেন।